আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, আর আজকে আমাদের এখানে তৃতীয় রমজান। তো আমি আজকে দুপুর 1টা থেকেই ভ্লগটা স্টার্ট করলাম। তো এই যে দেখেন বাহিরে ওয়েদারটা অনেক সুন্দর, আজকে প্রচুর রোদ উঠেছে। আর এখন আমি আমার রান্নাবান্না সব কিছু স্টার্ট করে দিয়েছি। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই। তো এই যে আমার রান্না বান্না সব কিছু শুরু। আমি এখানে রান্না করব। এখানে আমি লামের মাংস ভিজিয়ে রেখেছি। এই যে এটা আমি রান্না করব সেহরির জন্য এইখানে। আর এগুলো আমি এখন আমার কাটাকুটি বাকি। আমি আমার হাজব্যান্ডের জন্য এখন আমি ইফতারি রেডি করব। আর এই যে এখানে ছোলা সিদ্ধ হচ্ছে। তো সব কিছু মোটামুটি আমি স্টার্ট করে দিয়েছি। আর এখানে আমি কিছু নোট ডাউন করে রাখছিলাম। 13 রমজানে আমার কিছু গেস্ট আমাদের বাসায় আসবে। তো তারা আসলে আমি কি কি আইটেম করব ওইটাই আমি নোট ডাউন করে রাখছিলাম। আমি এখনও শিওর নই আমি কি কি করব, বাট একটা প্ল্যান আমি করে রাখছি। হ্যাঁ, লাস্ট মুহূর্তে হয়তো প্ল্যান চেঞ্জও হতে পারে, মানে আমি কি কি আইটেম করব না করব ওইটা লাস্ট মুহূর্তে আমি ঠিক করব। এখন আমি আপাতত একটা প্ল্যান করে রাখছি। তো এই যে এখানে আমি সব কিছু রেডি করেছি। তো আমাদের 7 জন গেস্ট আসবে, এটা হচ্ছে আমার বাজারের লিস্ট। আর 7 জন গেস্ট আসবে, 7 জন গেস্টের জন্য আমি এখানে কি কি করব সেটা আমি মোটামুটি লিখে রেখেছি। মানে আমি বিরিয়ানি করব, তারপর পেঁয়াজু করব, হালিম, বেগুনি, ডিম চপ, ছোলা, সালাদ, মিষ্টি, ফল, খেজুর ওইগুলো তো থাকবেই। আর জুস ওইটাও থাকবে। আর ডেজার্ট আইটেমের মধ্যে হয় আমি পুডিং নয়, আমি সাগুর পায়েসটা করব। আর চকলেটস ওইগুলো একটু থাকবে। তো আমি এখনও আসলে কনফার্ম না যে আমি কোনটা মানে করব কোনটা করব না, তবে বিরিয়ানি, হালিম, বেগুনি এই 3টা কনফার্ম আমি করবই। আর পেঁয়াজু। আর ওইগুলোর মধ্যে আমি এখনও শিওর না মানে কোনটা করব কোনটা না, ওইটা আমি লাস্ট মোমেন্টে মানে ঠিক করব যে আমি কোনটা করব কোনটা না। যদি আমার সব অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকে দেন আমি এগুলাই করব। আর এখানে আসলে জার্মান লোক, মানে 7 জনের মধ্যে 2 জনের মতো ওরা জার্মান। তো ওদের টেস্টটা আসলে আমি কিভাবে ওরা কি কি খাবার পছন্দ করবো এটা এখন আসলে আমি বুঝতে পারছি না। তো আমি আমার মতো করে আমি চাচ্ছি যে ওদেরকে বাঙালি ফুড কিছু ট্রাই করাতে। তো দেখা যাক ওরা লাইক করে কি না। আমি ওই দিনের একটা ভিডিও চেষ্টা করব করার, জানি না কতটুকু করতে পারবো কি না, বাট আই উইল ট্রাই। অ্যান্ড আশা করি ওরা এনজয় করবে ওদের খাবারটা, কারণ আমি চেষ্টা করব ওদের টেস্ট অনুযায়ী রান্না বান্না করার। দেখা যাক, খুব ফর দ্য বেস্ট। তো এখন আমি রান্না বান্নাতে চলে যাব। আমি আজকে বলেইছি আমি আজকে লাম রান্না করব। অ্যান্ড আমার হাজব্যান্ডের জন্য এখন ইফতার রেডি করব। ও যেহেতু কাজে, আমি ওর মধ্যে ব্রেক আছে, ওই ব্রেকের মধ্যে ওর ইফতারটা আমি রেডি করে ওকে দিয়ে দিব। তো কাজে যাওয়া যাক।
তো এই যে এখানে আমি লামের মাংসটা রেডি করে নিয়েছি। এটা আমি এভাবে সবকিছু একসাথে দিয়ে রান্না করে নিব। তো আমি এখন এটা মিক্সড করে নিচ্ছি সবকিছু। আর এখানে আমি আস্তে আস্তে করে আলুও দিয়েছি। এটা আমি এভাবে মেখে রান্না করে খেতেই বেশি পছন্দ করি, আমার এভাবেই বেশি ভালো লাগে। তো এবার আমি এটাকে ভালো করে মেখে নিব। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। ফার্স্টে কাটা পেঁয়াজ দিয়েছি, কাটা মশলা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর সব ধরনের গুঁড়া মশলা আমি অ্যাড করে নিয়েছি। আর তারপরে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। তো এভাবে এখন এটাকে আমি রান্নায় বসিয়ে দিব। আর এবার আমি আমার হাজব্যান্ডের জন্য ইফতারে চাচ্ছি ফ্রাইড রাইসের মতো কিছু একটা করতে। তো এখানে আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিব অ্যান্ড এখানে কয়েকটা জিরে ফোড়নও দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ফ্লেভারের জন্য। আমি আমার স্টাইলে এটা আসলে রান্না করি, জানি না কে কীভাবে রান্না করে, বাট আমি এইভাবে রান্না করি আর খেতে অনেক ভালো হয়। তো ভাবলাম আজকে ঝটপটের মধ্যে এটাই রেডি করে ইফতারিতে দিয়ে দিই। আর এর মধ্যে আমি অল্প একটু মাংস এড করে নিব। আমি এখানে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটাও আমি এর মধ্যে অ্যাড করব। আমি এখন এগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। দিব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো। তো ভিডিওটা আসলে মাঝখান থেকে কেটে গিয়েছিল, আমি পুরো রান্নার ভিডিওটা করতে পারিনি। তো আমার এখানে সবজি তারপর সব কিছু সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে রাইসটা দিয়ে দিব। এই রাইসটা কিন্তু আমি এখন মাত্র রান্না করে ঠান্ডা করে নিয়েছি। তো এখন এটা আমি দিয়ে দিব। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এবার এর উপরে আমি একটু বাটার দিয়ে দিব। তো এই তো আমার রান্না ডান। এবার আমি এটা একটা বক্সে সার্ভ করে নিব, যেহেতু আমার হাজব্যান্ডকে ইফতারিতে দিতে হবে টিফিনে, তাই এটা আমি বক্সে সার্ভ করে নিব তার জন্য। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, কালার অ্যান্ড এভরিথিং। মোবাইলে কেমন আসছে আসলে আমি জানি না, যাই হোক এটা আমি সার্ভ করে নিব এখন। তো এই যে আমি বক্সে সার্ভ করে নিয়েছি, এইটা হচ্ছে ফাইনাল লুক। আর এবার এটা আমি নিয়ে চলে যাব, কারণ আমার আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এই যে এইদিকে এটাও আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর আজকে এখন আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ঠিক 4টার দিকে, এখন বাজে প্রায় 3:30টার মতো। তো এখন আমি বের হয়ে পড়ব। আর আমার সিটিতে আমার হাজব্যান্ডের সাথে দেখা হবে, তখন আমি তাকে টিফিন বক্সটা দিয়ে দিব। তো এখন আমি বের হব।
দেন এই তো আমি রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। আর এই যে আমি এবার সিটিতে চলে যাব। আর ফার্স্টে আমার চোখের অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে আমি আমার আই পাওয়ারটা চেক করাবো। দেন যদি প্রয়োজন হয় আমি একটা আই গ্লাসও নিব। তো তার জন্য আমাকে ফার্স্টে মানে 4:30টার দিকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি ওইখানেই ফার্স্টে যাব। দেন আমি আমার বাকি কাজগুলো করব। তো ওইখানে যাওয়ার পরে যদি ভিডিও করা পসিবল হয় তাহলে আমি অবশ্যই কিছু কিছু ক্লিপ করে রাখবো, যাতে আমি এই ভিডিওতে অ্যাড করতে পারি। আর যদি পসিবল না হয় তাহলে তো আর কিছু করার নেই, বাট আমি ট্রাই করব ভিডিও করার। তবে আমার মনে হয় না ওইখানে ভিডিও করতে পারবো আমি, কারণ যেহেতু আমি আই পাওয়ার চেক করাবো, তার জন্য যে আমার পাওয়ার চেক করবে তার সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে। তো যদি পসিবল হয় অবশ্যই আমি ভিডিও করে রাখবো আর এই ভিডিওতে অ্যাড করে দিব। তো আমার আই পাওয়ার চেক করানোর পরে আমি এখানে ফুলবুরতে চলে আসি, আমার কিছু জিনিসপত্র কেনার ছিল এখান থেকে। আমি বাসায় চলে এসেছি আর এই যে এই বাজার আমি এনেছি, আর কিছু বাজার আমার হাজব্যান্ডের ব্যাগে ওইখানে দিয়ে দিয়েছি, আর এগুলো আমি ক্যারি করে এনেছি। তো আমি এখানে কিছু ওয়ান টাইম গ্লাসেস অ্যান্ড প্লেট কিনেছি। আর এই তো বাকি সবজি, দেন জুস, দুধ, ডিম এগুলোই। আর কিছু বাজার আমার হাজব্যান্ডের কাছে দিয়ে এসেছি, কারণ আমি একসাথে সব কিছু ক্যারি করতে পারবো না। তো এই তো ইফতারের টাইম হয়ে যাবে। তো এখন আমি ইফতার করব, কিচ্ছু করার নাই, একা একা বসেই ইফতার করতে হবে। তো আমি খেজুর খেয়ে আমি মাগরিবের নামাজটা পড়ে নিলাম, এবার আমি ইফতারিটা করে নিব। তো এই যে আমার ইফতারি, এখানে আমি ওই যে ফ্রাইড রাইসের মতো করে বানিয়েছিলাম ওইটা, আর আমি অল্প একটু তরকারিও নিয়েছি। এই যে আমার জুস, আর এই আমার ইফতারি। এবার আমি ইফতারিটা কমপ্লিট করব। আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।